এজন্য আমরা বলছি প্রত্যেকটা জায়গায় সবার অধিকার সমানভাবে নিশ্চিত করতে হবে। আমরা জোর করে কারো অধিকার নষ্ট করব না, কিন্তু যেই ক্যাম্পাসগুলোতে স্বাধীনতার পর থেকে স্বাধীনভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা জনপদে আল্লাহর বরত্বের ঘোষণা থাকবে। পৃথিবীর কোন শক্তিশালী লোকের চক্ষু রাঙানো কোন হুঙ্কার থ্রেট নির্যাতন আমাদের থামাই দিতে পারবে না, কণ্ঠস্তব্ধ করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের গর্ব, এই বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক ভারসাম্যহীন একটা তরুণকে মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে হত্যা করা হলো, আপনারা একটু চিন্তা ভাবনা করে বলুন তো, এটা কি ঠিক হলো? কথা বলেন না, এটা কি ঠিক হলো? এটা গ্রহণযোগ্য নয়। যদি অপরাধ করে আইনের আওতায় আনবেন, তদন্ত হবে, যদি প্রমাণিত হয় পানিশমেন্ট হবে। আরেক জায়গায় একটা ছেলে পানি চেয়েছিল, পানি দেওয়া হয় নাই, মারা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য এসেছে ওরা পানি না দিয়ে যুবককে মেরেছে, আর এরা ভাত খাওয়া, ভাত কেমন হলো এটা জানার পরে মেরেছে। জাহিলিয়াত অন্ধকারাচ্ছন্ন পরিবেশের বর্বর লোকদের চাইতেও আরো জঘন্য কাজ এগুলো হচ্ছে, এগুলো সমর্থনযোগ্য নয়। ছাত্রলীগ হোক আর যেই হোক, স্বাধীনতার পক্ষের লোক হোক, আন্দোলনকারী কেউ যদি হয়, নিরপরাধ একজন মানুষ, কিন্তু সাধারণ মানুষকে আপনি ক্ষমতা বলে হত্যা করবেন, এই পাওয়ার আপনাকে ইসলাম দেয় নাই, এই পাওয়ার আপনার সংবিধান দেয় নাই, পাওয়ার কোনো আইন আপনাকে দেয় নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহর এই জমিনে তার দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত সংগঠন, মুক্তিকামী জনতার প্রাণের স্পন্দন, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির কারখানা বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের মুহতারাম সভাপতি আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা জাকারিয়া আহমদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আলোচনা পেশ করেছেন রাজনগর কেন্দ্রীয় ঈদগাহ এর খতিব আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুস শহীদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা হুসাইন আহমদ হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত আছেন এবং কিছুক্ষণ আগেই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন রাজনগর উপজেলা জামাতের মুহতারাম আমির বিশিষ্ট শিক্ষাবিদ আবু রায়হান শাহিন ভাই হাফিজাহুল্লাহ তাআলা। উপস্থিত আছেন উপজেলা শাখার সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মিসবাহুল হাসান হাফিজাহুল্লাহ, উলামায়ে কেরাম, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, উলামায়ে কেরামের পাশাপাশি তালেবে ইলম যারা আছেন, ছাত্র জনতা, তরুণ যুবক কিশোর ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সম্মানিত মুন্সিবাজারবাসী এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ ও প্রবাসে যে যেখান থেকে শুনছেন, শুনবেন, দেখছেন, দেখবেন, সবার প্রতি শুকরিয়া কৃতজ্ঞতা জানাচ্ছি। শুকরান জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ তাআলার খাস মেহেরবানি 5 আগস্ট গণবিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, উন্মুক্ত একটি পরিসর পেয়েছি, বাক স্বাধীনতা ফিরে পেয়ে উন্মুক্তভাবেই কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই গণবিপ্লবকে সফল করার জন্য শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ সহ যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, মৃত্যুকে আলিঙ্গন করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদের শাহাদাত কবুল করুন, মর্যাদা বাড়িয়ে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাদেরকে হারিয়ে তাদের পরিবার, আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা কষ্টে আছেন, শোকাহত, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিল, হায়াত তাইয়্যিবা দান করুন। যারা আহত হয়ে এখনো হাসপাতালে, বাসাবাড়িতে চিকিৎসাধীন, তাদের সুস্থতা কামনা করছি এবং যারা চিরতরে পঙ্গু হয়ে গেলেন, আল্লাহ তাআলা যেন বাকি জীবনটুকু স্বাচ্ছন্দ্যে, স্বস্তিতে, নিরাপদে তাদেরকে বাঁচিয়ে রাখেন, হায়াত তাইয়্যিবা দান করেন, জীবনে বারাকা নাজিল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যার যার জায়গা থেকে যারা যত অবদান রেখেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমরা মজলুম কাফেলা, শাহিন ভাই বলেছেন সিরাত মাহফিল হয়েছে, তাফসীর মাহফিল হয়েছে, ওয়াজ মাহফিল হয়েছে, ইসলামী সম্মেলন হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে এরকম উন্মুক্ত কথা বলা থেকে দীর্ঘ 15.5 বছর আমরা বঞ্চিত ছিলাম এবং এই 15.5 বছরে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমাদের শীর্ষ দায়িত্বশীলদেরকে আমরা হারিয়েছি, আমরা অসংখ্য গণিত শহীদদের হারিয়েছি, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকেই বছরের পর বছর, মাসের পর মাস কারাবরণ করেছেন, মিথ্যা মামলা, গায়েবী মামলার কষ্টে তারা কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলার ফয়সালাই চূড়ান্ত। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুগে যুগে যারা ইসলাম বিদ্বেষী ছিল, আল্লাহর গোলামীকে গ্রহণ করে নাই, তাগুতকে গ্রহণ করেছিল, তারা বিরোধিতা অব্যাহত রেখেছে, আর আল্লাহর গোলামেরা আল্লাহর গোলামীর পথেই মানুষকে ডেকেছে। আনি উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আদম আলাইহিস সালামের ধারাবাহিকতায় প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করেছেন, তারা আল্লাহর গোলামীর দিকে সবাইকে আহ্বান করেছেন। ওয়াজতানিবুত তাগুত,
তাগুত থেকে ফিরে আসার চেষ্টা চালিয়েছেন। সেই ধারাবাহিকতা আজও ষড়যন্ত্র আছে, ভবিষ্যতেও থাকবে না মনে করার কোনো কারণ নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু সাথে সাথে এই কথাও মনে রাখতে হবে, যতই ষড়যন্ত্র থাকুক, যতই চক্রান্ত থাকুক, বাধার পাহাড় রচনা করা হোক না কেন, আল্লাহর কথা, রাসূলের কথা, ইসলামের সৌন্দর্যের বর্ণনা ছিল, আছে, থাকবে। পৃথিবীর কোন শক্তি এক মুহূর্তের জন্য আল্লাহর সেই ঘোষণাগুলো, রাসূলের আদর্শের দাওয়াত, ইসলামের সৌন্দর্যের দাওয়াত বন্ধ করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। 1 আগস্ট শেখ হাসিনা আপা আর তার ক্ষমতার অপব্যবহারকারী সরকার, তার দল জামাত ইসলামীকে নিষিদ্ধ করল। আল্লাহর খাস মেহেরবানি, 5ম দিনেই তাদের এমন পতন হলো, হাতে গোনা কিছু লোক পলায়ন করলেও উল্লেখযোগ্য লোক পলায়ন করার রাস্তাও পায় নাই। ইনশাআল্লাহ যেই জুলুম তারা চালিয়েছে, মানুষের অধিকার নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করেছে, তাদের কি পানিশমেন্ট দুনিয়াতেও ভোগ করতে হবে ইনশাআল্লাহ। উনি তো আবার পাশাপাশি আছেন, কোন বর্ডারে আছেন আল্লাহই ভালো জানেন, উনি খুব কাছাকাছি, চট করে ঢুকে যেতে পারে। আপনারা প্রস্তুত থাকবেন, আমরা প্রস্তুত। চট করে ঢুকে গেলেই ওনাকে মেহমানদারি করার জন্য আমরা প্রস্তুত। তবে আমরা আইন হাতে তুলে নেব না। এত বড় নেত্রী, এত মহান নেত্রী, এত ইতিহাস রচনা করেছেন, কুখ্যাত, সমালোচিত, সেই লোকটাকে আমরা আইন হাতে তুলে নেব না। কিন্তু ওনার তৈরি করা আইন, ওনার তৈরি করা ট্রাইব্যুনালে ইতিহাসের সবচাইতে জঘন্যতম কায়দায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আর দুনিয়াতে উনি যেভাবে ইতিহাস রচনা করেছেন, ওনাকেও সেই শাস্তির মুখোমুখি হওয়ার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একটি শাস্তির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। অনেক জায়গায় লোকেরা স্লোগান দেয়, আমাদের ভাইয়েরা বক্তৃতার ফাঁকে, ফাঁসি 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 চাই, ফাঁসি যথেষ্ট নয়। এত সহজে আমরা আপাকে বিদায় দিতে চাই না। উনি এত কষ্ট দিয়েছেন, লাখো কোটি মানুষের চোখের পানি ঝরেছে, লাখো লাখো মানুষের রক্ত ঝরেছে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। 13 সালে শাপলা চত্বরে আলেমদের রক্ত, কত বড় কুখ্যাত, এত জঘন্যতম আচরণের অধিকারী আমাদের আপা, যে আলেমদের রক্ত ঝরেছে। আর উনি বলেছেন কিছু আলেমরা, মাদ্রাসার ছাত্ররা লাল রং লাগায় নাকি শুয়েছিল। নাউযুবিল্লাহ। এই ফাইজলামি করার পানিশমেন্ট আপনাকে পেতেই হবে। একটা কনসেপ্ট আপনাদের থাকা উচিত, শরঈ একটা বিধান আপনাদের জানা উচিত। আল্লাহর বান্দা আমরা, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বনি আদম খাত্তা, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটা বনি আদম মানুষেরা ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইন, আর সর্বোত্তম ভুলকারী হলো আত-তাওয়াবুন, যারা তওবা করে। আমরা আল্লাহর বান্দা, ইনসানে কামিল নই, কমপ্লিট ম্যান নই, ভুলে ভরা মানুষ। চলতে ফিরতে উঠতে বসতে ভুল হয়ে যায়। আল্লাহর কাছে যদি কায়েমন বাক্যে ক্ষমা চাওয়ার চেষ্টা করি, তিনি গফুরুর রহিম, ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক নষ্ট করলে তাকে ডাবল ক্ষমা প্রার্থনা করতে হবে। 1, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 2, যেই বান্দার হক সে নষ্ট করেছে, সে ক্ষমা করার আগ পর্যন্ত তার ক্ষমা কখনোই গ্রহণযোগ্য হবে না। তাই এত 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 জুলুম উনি চালিয়েছেন, তাকে বান্দার হক নষ্ট করার শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হবে। আল্লাহ আপনার ফয়সালাই চূড়ান্ত। আমরা যারা বেঁচে থাকবো, যদি চলে যাই তোমার দরবারে, তাহলে তো করার কিছু নাই, আমরা দেখব না। যারা বেঁচে থাকবেন তারা যেন দেখে যেতে পারেন এই লোকটাকে আপনি আখিরাত তো ফিনারি জাহান্নাম খালিদিন আবাদা, পাশাপাশি দুনিয়াতেও মানুষের হৃদয় যেন প্রশান্তি পায়, শহীদের স্বজনেরা যেন একটু শান্তি পায়। উনি কথায় কথায় বলতেন, স্বজন হারানোর বেদনা আমার চাইতে আর কে বেশি বুঝবে।
কিন্তু উনি যত স্বজনদের কাঁদিয়েছেন ইতিহাসে বিরল। এজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ সেই খুনি, সেই জালেমকে এমন শাস্তি দাও আর তার সাঙ্গপাঙ্গকে এমন শাস্তি দাও যেন দুনিয়াবাসী জেনে নিতে পারে জুলুমের পরিণতি কত খারাপ হতে পারে। আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আগেও আমরা নিরাশ ছিলাম না, কিন্তু মাঝে মধ্যে এরকম সিচুয়েশন গিয়েছে, অবস্থা খুব খারাপ। আচ্ছা শাহিন ভাই, আদৌ কি কোনো সম্ভাবনা আছে? কিন্তু দায়িত্বশীল তো হতাশ হইতে পারেন না, হবে ইনশাল্লাহ। অনেকে বলতো আপনাদের ইনশাল্লাহ এখন আর বিশ্বাস হয় না। এত কষ্ট, এত যাতনা সইতে হয়েছে, মুসলিমদের জবানে উচ্চারিত হয়েছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। 5 আগস্ট আল্লাহ তাআলা যে সাহায্যটা করলেন, আমরা এই ঘোষণার আগ পর্যন্ত হয়তো বিশ্বাস করতে পারি নাই। একটু সন্দেহে ছিলাম, আমরা ঘুমে আছি না জাগ্রত আছি, স্বপ্ন দেখছি না তো, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালাই কার্যকর হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং হতাশার কিছু নাই, নিরাশার কিছু নাই। আবার অনুকূল পরিস্থিতি পেয়েছি, এখন কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমায় যাব, খুব আয়েশে জীবন যাপন করব, তাহলে আপনি বোকামি করছেন। ইসলামের পথের পথিকদেরকে ভালো করে খেয়াল করে শুনতে হবে, বুঝতে হবে এবং মানতে হবে। আমাদের জন্য অনুকূল প্রতিকূল বলতে কিছু নাই। আমাদেরকে সব সময় যে কোনো সিচুয়েশনে দিনের পথে চলা, দিনের কথা বলা এবং হকের পক্ষে আজীবন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহ রাসূলের জীবন থেকে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এরকম কিছু মিনিট আর ঘন্টায় আসলে আল্লাহ রাসূলের জীবনী আলোচনা করে শেষ করার মতো নয়। আবার আল্লাহ রাসূলের জীবন থেকে আলোচনা করার জন্য যেই জ্ঞানের, ইলমের দরকার, যোগ্যতা দরকার, সেটা আমার মধ্যে নেই। কিন্তু অল্প একটু একটু যা আমরা জানি সেগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার। আর একই মাহফিলে, একই মজলিসে আবার সব বয়ান লং টাইম, গরমের মধ্যেই কয়েকদিন থেকে সিলেট অঞ্চলে সারা দেশে প্রচন্ড গরম, অসহনীয় যন্ত্রণা। তো আমি আবার আপনাদেরকে শুকরিয়া জানাই, আপনারা এত গরমের মধ্যেও কষ্ট করে আপনারা এসেছেন, শুকরান, হাইয়াকুমুল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, হেফাজতে রাখুন, হায়াত তাইয়্যিবা দান করুন, আমিন। আমি আল্লাহ রাসূলের জীবন থেকে সকল বিষয় নয়, অল্প কিছু মৌলিক বিষয়, তিনি একজন নবী হিসেবে, রাসূল হিসেবে, একজন দাঈর আল্লাহ হিসেবে, তিনি একজন দায়িত্বশীল হিসাবে নেতৃত্ব দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, কর্তৃত্বশীল হিসাবে তার মধ্যে যে গুণাবলী আল্লাহ তাআলা প্রত্যাশা করেছেন এবং সেই গুণাবলীগুলো তিনি অর্জন করেছিলেন, যেটা আমাদের বর্তমানে আমল করা দরকার, এরকম কিছু গুণাবলী সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ঈমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের কিতাব, মুক্তি সনদ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে কারিমায় জানায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান খলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আয়াতের সূচনাতেই, সূচনা লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীর ব্যাপারে এমন কথা, গুরুত্বপূর্ণ কথা জানায় দিলেন। আল্লাহর নবীর প্রতি, তিনি তার প্রিয় হাবিবের প্রতি এমন করুণা করলেন, তার মধ্যে এমন বৈশিষ্ট্য ছিল, যার এমন গুণ ছিল, আল্লাহ তাআলা জানায়া দেন আল্লাহর খাস মেহেরবানি, আপনি অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী, আপনি অত্যন্ত নমনীয়, আপনি অত্যন্ত নম্র স্বভাবের ছিলেন। সুবহানাল্লাহ। আপনার দিলটা বড় নরম ছিল, আপনি নরম দিলের অধিকারী ছিলেন, কঠোর স্বভাবের ছিলেন না।
আপনার হৃদয়টা যদি রুক্ষ হতো, কর্কশ হতো, কঠোর মেজাজের যদি আপনি হতেন, আপনার আশেপাশে যারা আছে, আপনার অধীনে যারা আছে, এরা আপনার পাশে থাকতো না, আপনার পাশ থেকে তারা ছিটকে পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন আপনি নরম তবিয়তের, আপনার হৃদয়টা নরম, সফট, কোমল, আপনি রুক্ষ মেজাজের অধিকারী নন, আপনার হৃদয়টা খুব শক্ত নয়, আপনি রুক্ষ মেজাজের নন, এজন্য লোকেরা আপনার কাছে আসে। সুবহানাল্লাহ। আর যদি আপনার মেজাজ মর্জি, আপনার দিলটা শক্ত হতো, রুক্ষ মেজাজের হতেন, তাহলে লোকেরা যেভাবে আপনার কাছে আসছে তার এতটুকু কাছে আসতো না, দূরে দূরে থাকতো। একেবারে প্র্যাকটিক্যাল কথা। মনে করুন এখানে অনেকেই শিক্ষক, এজ এ টিচার, একজন মুআল্লিম, একজন উস্তাদ, একজন শিক্ষক, একজন টিচার। আপনি ক্লাসে যদি কঠোর থাকেন, আপনার ছাত্ররা আপনার সাথে কথা বলতে ভয় পাবে। আপনি সব সময় যদি রুক্ষ মেজাজের থাকেন, আপনাকে সম্মান করবে, ভয় হোক আর যে কারণে হোক সম্মান করবে, আড়ালে আবডালে গিয়ে লুকিয়ে চান্স পেলে কিন্তু আপনার বিরোধিতাও করবে। তবে এই কথা বলছি না যে শিক্ষক হিসাবে এত নরম হবেন, ছাত্ররা এত সুযোগ পাবে যে সে আসলে আপনাকে পাত্তাই দেবে না, আপনার কথাগুলো তার কান দিয়েও ঢুকবে না, হৃদয় স্পর্শ করবে না, আপনাকে পাত্তাও দেবে না, এত নরম হওয়ার কথা বলছি। চেক অ্যান্ড ব্যালেন্স। হ্যাঁ, আদরও করবেন, শাসনও করবেন, কখনো কঠোরতা, কখনো নমনীয়তা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামও এরকম করতেন। স্বাভাবিকভাবে তারা ছিলেন, ন্যাচারালি তারা ছিলেন খুবই সফট হৃদয়ের অধিকারী, কোমল। এমনকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটা মিথ্যা ধারণা আছে আমাদের মধ্যে। সবাই মনে করি ওমর মানেই গরম, এটা মিসকনসেপশন, একটা ভুল ধারণা। আসলে ওমর কিন্তু অন্যের ব্যাপারে ছিলেন বজ্র কঠোর, কিন্তু ব্যক্তিগতভাবে তার দিলটা কিন্তু খুবই নরম ছিল। উনার কান্না আল্লাহর ভয়ে, আল্লাহর কাছে ইস্তিগফার করে, দোয়া করে এত বেশি কেঁদেছেন ওমর। বর্ণনায় পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে তার গণ্ডদেশ দিয়ে চোখের পানি পড়তে পড়তে কালো দাগ পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। হাওয়া করে কাঁদতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। ওমর দিলটা খুবই নরম ছিল। আল্লাহ রাসূল নরম ছিলেন, সাহাবায়ে কেরাম অত্যন্ত নরম তবিয়তের ছিলেন। তবে হ্যাঁ, প্রয়োজনে তারাও গরম হতে দ্বিধা করেন নাই। কখন গরম হবেন? সূরা ফাতহার 29 নম্বর আয়াত পড়লেই পাওয়া যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর তার সঙ্গী সাথী যারা আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে, কুফরির ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে, আল্লাহদ্রোহিতার ব্যাপারে, নাফরমানির ব্যাপারে অত্যন্ত বজ্র কঠোর। রুহামাউ বাইনাহুম, আর নিজেদের ক্ষেত্রে অত্যন্ত রহমদিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কত নরম ছিলেন, কত বিনম্র ছিলেন, হৃদয়টা কত নরম ছিল, তার চেহারায় আচার ব্যবহারে কত সৌন্দর্য ছিটকে পড়ত। সাহাবীদের মধ্যে কেউ কয় বেলা খান নাই, নিজেও হয়তো জানেন না, প্রচন্ড ক্ষুধার্ত, পেটে ক্ষুধা, খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ রাসূলের কাছে গিয়ে রাসূলের কাছে চলে এসেছেন। চেহারা মোবারকের দিকে তাকিয়ে আল্লাহ রাসূলের সুমিষ্ট কথাবার্তা শুনে, হৃদয়গ্রাহী বয়ান শুনে ক্ষুধার যন্ত্রণা কখন যে তিনি ভুলে গিয়েছেন নিজেও জানতেন না। সুবহানাল্লাহ। লোকেরা কাছে এসে স্বস্তি পেত, কাছে এসে একটা আনন্দ উৎসাহ বোধ করত। আল্লাহু আকবার। এটা রাসূলের অনন্য একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল কতটা এই সৌন্দর্য লালন করতেন, তার মধ্যে কোনো অহমিকা ছিল না। আল্লাহু আকবার।
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যারা তাকাব্বুরি করে, অহমিকা প্রদর্শন করে, আল্লাহ তাদের পছন্দ করেন না। আল্লাহ রাসূল নিরহংকার ছিলেন, সাহাবায়ে কেরামও সেই গুণটি অর্জন করেছিলেন। আল্লাহ রাসূলের একটা বর্ণনা দেখেন, তিনি কতটা নিরহংকার, কতটা সাবলীল, স্বাভাবিক, সুন্দর জীবন যাপন করতেন। এখানে মুরব্বীরা যেভাবে আছেন, আমার ছোট ছোট ভাইরা, কিশোর যুবকরা এখানে আছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال عن انس رضي الله عنه قال ان رسول الله صلى الله عليه وسلم مر على غلمان فسلم عليه। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাররা আলা গিলমানিন, কিছু ছোট বালকদের কাছ দিয়ে যাচ্ছিলেন, কিছু ছোট ছোট শিশু কিশোরদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাসাল্লামা আলাইহি, অতঃপর তাদেরকে সালাম করলেন। সুবহানাল্লাহ। কষ্ট দিবেন না। রাজনগরে, মুন্সিবাজারে হয়তো মুরব্বীদের মধ্যে বা আব্বার মধ্যে বা মুরব্বী চাচার মধ্যে অথবা আলেমদের মধ্যে এরকম নাই, কিন্তু অনেক জায়গায় এটা পাওয়া যায়। আমাদের দেশের বিশ্লেষণ থেকে বলছি, এটা বাস্তবতা যে অনেক মুরব্বী আছেন, মনে করেন এক বন্ধুর ছেলের সাথে দেখা হয়েছে, বন্ধুর ছেলে সালাম দেয় নাই, কয়েকদিন পরে বন্ধুকে পাওয়া গেল, বন্ধু ও তোমার ছেলের সাথে তো আমার পরিচয় করে দিছিলা, দেখা হয়েছিল, তোমার ছেলে তো একটু বেয়াদব হয়ে যাচ্ছে। কেমনে বন্ধু? আমার ছেলেটা ভদ্র। না, সালাম তো করলো না। আপনার ছেলে, বন্ধুর ছেলে না তো বেয়াদব হয়ে যাচ্ছে, কি করে নাই? সালাম দেয় নাই। আসলে খারাপ কাজ করেছে, ভালো করে নাই। কিন্তু আপনি কোথায় ছিলেন? আপনার কি দায়িত্ব ছিল? আপনি কি সালাম দিতে পারেন নাই? এখানে অনেক আমার থেকে অনেক বেশি জানলেওয়ালা, আমার থেকে বেশি নলেজেবল, বেশি জানেন ইসলাম সম্পর্কে এরকম লোক আছেন, অনেক উস্তাদুল উলামায়ে কেরাম আছেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো, আপনাদের কাছে একটা আবেদন রাখবো। আমি তো তলেবে ইলম, জানি না বললেই চলে। হাদিসের কিতাবগুলো পড়ে বা রাসূলের সিরাত পড়ে কোনো ঘটনা বা কোনো বর্ণনা যদি আপনারা পান, মিসবাহ ভাইদের মাধ্যমে আমার কাছে একটু পৌঁছাবেন যে আল্লাহ রাসূলের জীবনে কোনো সাহাবী কি আল্লাহ রাসূলকে চলতে ফিরতে আগে সালাম করতে পেরেছিলেন কিনা। যদি আপনাদের কোনো দলিল মিলে পাওয়া যায় আমাকে একটু জানাবেন, আমি উপকৃত হব। আল্লাহর রাসূল এই সৃষ্টি জগতে মখলুক যারা, সবচেয়ে সেরা হলো মানুষ, আশরাফুল মখলুকাত। আর মানুষের মধ্যে সবচেয়ে উত্তম তারাই যারা মুসলমান, আর মুসলমানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবী এবং রাসূল। আর নবী এবং রাসূলদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মর্যাদা দুনিয়া আখিরাতে তার চাইতে আর আল্লাহর পরে আর কারো মর্যাদা নাই। আর সেই মহান ব্যক্তিত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কেউ কোনোদিন আগে সালাম করতে পারেন নাই। আপনি এত বড় বুজুর্গ কোথা থেকে এলেন? ওরা কারা, কোথা থেকে এলো? ওই কাউয়া সাহেবের একটা ডায়লগ আর কি, যাই হোক। তা আপনি এত বড় বুজুর্গ কোথা থেকে আসলেন? আপনাকে সালাম না দিলে মাইন্ড করেন? এই ছেলে, তোমার বাড়ি কোথায়? যে আমার মুন্সিবাজারের পাশে। তোমার আব্বার নাম কি? আব্দুল করিম। আচ্ছা, আব্দুল করিম রে ফাইলি জিকেই পরে কি তা আদব কথা শিখেছে না? দেখো হইলে আলেম দেখিও সালাম করেন না, ইমাম যখন দেখে যায় কি পাশ কাটাই যাবে আদব কল। নো, নেভার। আল্লাহর রাসূল যদি আমার উসওয়ায়ে হাসানা হন, তাহলে আমাকে সেটাকেই ফলো করতে হবে, ইত্তেবা করতে হবে। মুরব্বীরা কষ্ট নিচ্ছেন, সালাম আগে দিলে কি সম্মান কমে যাবে? বাচ্চাদেরকে একদিন সালাম দেন, 2 দিন দেন, লজ্জায় আপনারা দেখার আগে 10 হাত দূর থেকে 20 হাত দূর থেকে সালাম দিয়ে দিবে, কারণ তার তো লজ্জা পেয়ে গেছে। একদিকে হলো আপনি সওয়াব কামালেন, অন্যদিকে আপনি সালামের শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, এখন বর্তমানে নায়েবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি ঢাকা মেডিকেলের নির্বাচিত জিএস ছিলেন। তো নির্বাচনে উনি শিবির জানার পরও ছাত্র ছাত্রীরা পর্যন্ত ভোট দিয়ে উনাকে নির্বাচিত করেছে। উনার একটা পরিচিতি ছিল এক্সেপশনাল, অনেকে জানতো উনার নাম তাহের ভাই, কিন্তু লোকেরা তিনি দেখা হলে সালাম সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এত সালাম দিতেন। আড়ালে গিয়ে বলতো তাহের ভাই, ভাই সালাম ভাইয়ের সাথে দেখা হয়েছিল। সালাম ভাই মানে ওই যে তাহের ভাই, উনার নাম হয়ে গেছে সালাম ভাই। এটা আমাদের মধ্যে থাকা উচিত, এটা আমাদের মধ্যে থাকা উচিত। কে কার আগে সালাম দিতে পারি প্রতিযোগিতা হওয়া উচিত ইনশাআল্লাহ।
এটা বিনয়ের একটা পরিচয় বহন করে। আপনি নিরহংকার কিনা এটা টেস্ট করতে চাইলে এই কাজটা করবেন। আপনার মধ্যে তাকাব্বুরি ঢুকে গেছে কিনা, বক্তা যারা হয়ে যায় হাজার হাজার মানুষ, ভাইরাল হইলে ফেমাস হইলে উপায় নাই, সালাম দেওয়ার টাইম নাই, জবাব লওয়ারও টাইম নেই, না এটা হওয়া যাবে না। আবার অনেকে আবার একটু অন্যভাবে নিয়েন না, হুজুর আপনার ওই ইনবক্সে 1 বছর আগে সালাম দিছিলাম এখনো জবাব পাই নাই, এইটার সাথে ওইটা মিলানোর দরকার নাই। হুজুররা শুধু শুধু ফেসবুকের ইনবক্স মেসেঞ্জার চেক করতে থাকে, কাজ আর কিছু করা লাগবে না। হুজুর কেন, যে কোনো ব্যক্তি। এরপরে আবার তাড়াহুড়ার মধ্যে এইগুলাতে যদি, আমি এটা জাস্ট বলছি, আমরা প্র্যাকটিস করব সরাসরি। হ্যাঁ, কেউ যদি আপনাকে মেসেজ দেয় আসসালামু আলাইকুম, উত্তর দেবেন, কিন্তু আপনি ওইটার সাথে আবার এই ফতোয়া মিলেন না, সালামটা হবে সরাসরি, এটাই হলো সুন্নাত। কিন্তু এর মানে এটাও না, অনেক আমার পরিচিত অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন যারা ইসলামের ভালো ধারণ করেন, বড় বড় দায়িত্ব পালন করেন, ফোন দিয়ে ধরে বলবেন হ্যালো, ফোন কল দিলে ধরে বলে কি হ্যালো, না এটা আদর্শবাদী কোন কাফেলা, কোন সাধারণ সমর্থক সহযোগীরও এটা বৈশিষ্ট্য উচিত নয়, কোন মুসলমানের বৈশিষ্ট্য উচিত নয়। হ্যালো, হাই, হ্যালো, এই সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি। হ্যাঁ, আপনি একজন অমুসলিমের সাথে যদি কনভারসেশন করেন, ইউরোপ আমেরিকা এই এলাকার মানুষেরা আছেন, আপনি ইউরোপে সফর করতে গিয়েছেন, একজন খ্রিস্টানকে সালাম দেওয়ার তো দরকার নেই, আর যদি সালাম মুখ থেকে চলে আসে তাহলে যুক্ত করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলে ফেলছেন মানিত্তাবা আল হুদা। আল্লাহ রাসূলের কিসরার বাদশারে উনি যখন সেই ঐতিহাসিক পারস্য সম্রাটকে যখন চিঠি লিখেছিলেন তখন কিন্তু সালাম দিয়েছেন, তবে মানিত্তাবা আল হুদা, হেদায়েত হওয়ার পরে, এর আগে না। যাই হোক, আমি অনুরোধ করব ও বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদেরকে সরে আসতে হবে। হাই, হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, অনেকে ফেসবুকে লেখে গুড নাইট, ঘুমিয়ে যাচ্ছি, বেঁচে থাকলে সকালে চ্যাটিং হবে, আসেনি না নাই, এটা আসই না, ওটাকে আশরা। যদি প্র্যাকটিস থাকে এটা চেঞ্জ করতে হবে। আলোচনা করলাম, কান দিয়ে শুনলাম, আবার চলে গেলাম, এটা তো কোনো ফায়দা নেই। দু একটা জিনিস যদি চর্চায় আমারও দুর্বলতা থাকে এটা শিখে যেতে পারি, এটাই সফলতা। তাই আল্লাহ রাসূল আরো কত উদাহরণ আছে, আমি শুধু এইটাই মৌলিক দু একটা উদাহরণ দিলাম। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের বাস্তব প্রতিচ্ছবি ছিলেন। আবার প্রত্যেক মুমিনকে সেই নিরহংকারী জীবন যাপন, বিনয়ী হওয়া, হৃদয়টাকে নম্র রাখা, নরম কোমল রাখার চেষ্টা করতে হবে। সূরা ফুরকানে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা জমিনে বিচরণ করবে অত্যন্ত বিনম্রভাবে। এমনকি মিসবাহ ভাই সহ যারা দায়িত্বশীল আছেন, আমি বলবো শুনুন, বাস্তব দায়িত্ব পালন করতে গিয়ে মাঝে মধ্যে কঠোরতা প্রদর্শন করতে হয়, কিন্তু ন্যাচারালি যদি আপনি সবসময় রুক্ষ মেজাজের হন, আপনি যতদিন চেয়ারে বসে থাকবেন লোকেরা আপনাকে রেসপেক্ট করতে বাধ্য, সম্মান করে বাহ্যিকভাবে, কিন্তু অন্তরের দিয়ে আপনার জন্য দোয়া করে না। দায়িত্ব চেঞ্জ হবে, পরে দেখবেন আপনারে দেখলে সালামও করবে না, পাশ কাটিয়ে চলে যাবে। এজন্য দায়িত্বশীল এবং সকলের মধ্যে এই অ্যাটিটিউড, এই বিহেভ, এই মুআমালাত, এই আচরণ, এই যোগ্যতা অর্জন করতে হবে। হ্যাঁ, আমরা ন্যাচারালি থাকবো বিনম্র, আবার প্রয়োজনে অন্যায়ের ব্যাপারে হবো আপোষহীন ইনশাআল্লাহ। মক্কায় মাই খাইছি আমরা, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, আল্লাহ রাসূলের সামনে সাহাবীদেরকে নির্যাতন চালানো হয়েছে। ফাসবিরু, সবর করো, ইসবিরু, সবর করো, ওয়াবশিরু, সুসংবাদ দিয়ে যাও, সান্ত্বনা দেয়া হয়েছে, প্রতিবাদ হয় নাই। হিজরত করতে হয়েছে,
শিবে আবু তালিবে বন্দী থাকতে হয়েছে, মেনে নিয়েছেন, কষ্ট করেছেন। আবার মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট হওয়ার পরে দ্বিতীয় হিজরিতে রমাদান মাস 17 রমাদান বদরের প্রান্তরে আল্লাহর নির্দেশে আবার হাজারো কাফেরের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিলেন। 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে 14 জন সাহাবীর শাহাদাতের মধ্য দিয়ে 70 জন কাফেরকে বন্দী করে বিজয় অর্জন করেছিলেন। ইতিহাস ভুলে গেলেও চলবে না। মারতে মারতে বিদায় করেছিল, হিজরত করে গিয়েছেন হাতে গোনা লোক। আবার মক্কা বিজয়ে যখন মক্কায় প্রবেশ করেছেন তখন সাহাবীর সংখ্যা বেশি না, মাত্র 10,000। এটা বেশি না কম? ওই সময়ের তুলনায় সংখ্যা অনেক বেশি। আল্লাহু আকবার। যুদ্ধ কি মুচকি হেসে করা যায়? আমাদেরকে এরকম কাজও করে যেতে হবে। আবার এখনো চক্রান্ত ষড়যন্ত্রের আলামত পাওয়া যাচ্ছে। কেউ কেউ নতুন করে স্বপ্ন দেখছেন, আর পুরাতন জালেমদের কিছু দূষররাও কিছু অনুসন্ধানী দৃষ্টিভঙ্গিতে কাজ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন চেহারায় এরা মাঠে নামার চেষ্টা করছে। আমাদেরকে সোচ্চার থাকতে হবে। কোন জালেমকে, জালেমের দূষরদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ বাংলার জমিনে আর দেওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সভাপতির পরিচয় পাওয়া গেল, পরবর্তীতে সেক্রেটারির পরিচয় পাওয়া গেল। অনেক বুদ্ধিজীবীর ঘুম হারাম। এটা কোনো কথা? এটা কোনো কথা? এটা প্রকাশ করলো পরিচয়, এটা মুনাফিকি করলো। বাপ রে বাপ, যে ওলি আল্লাহ, এটা মুনাফিক। স্বাধীনতা অর্জন, আপনারা বলছেন আমরা স্বাধীনতা পাইছি, পুনরুদ্ধার করছি, সবাই তার বাক স্বাধীনতা নিয়ে চলতে পারবে, কথা বলতে পারবে, এটার নাম স্বাধীনতা? দীর্ঘ জুলুমের কারণে শিবিরের অবস্থান, এমন কোন ক্যাম্পাস নাই যেখানে শিবির নাই, এমন কোন গ্রাম নাই যে গ্রামে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের অস্তিত্ব নয়। কৌশলে, হিকমা, ইন্টেলেকচুয়ালিটি, বুদ্ধিমত্তা, দূরদর্শিতা। কেমন দূরদর্শিতা? ছাত্রলীগের সভাপতি থাকে সূর্য সেন হলে, শিবির সভাপতিও থাকে সূর্য সেন হলে। ছাত্রলীগ সেক্রেটারি থাকে জসিমউদ্দিন হলে, শিবিরের সেক্রেটারিও তার সাথে ইফতার করে, খায়, ক্লাসে যায়, আসে যায়। এত ইন্টেলেকচুয়াল তোমরা, এত স্মার্ট, আর এত ডিজিটাল দেশ তোমরা গড়বা, সেক্রেটারিরে চিনতে পারো নাই। আর এখন একটু পরিচয় দেওয়ার পরে মাথা খারাপ। যদি বলেন আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি, অবশ্যই শিবির প্রকাশিত হয়েছে মানে শিবির তাদের মতো জুলুম করবে, ছাত্র অধিকার নষ্ট করবে, এটা আমরা বিশ্বাস করি না। যদি শিবির কারো অধিকার নষ্ট না করে, জুলুম না করে, সন্ত্রাস চাঁদাবাদীর সাথে যুক্ত না হয়, তাহলে আপনাদের এত মাথা ব্যথা কেন? একটা ক্যাম্পাস নয়, বাংলাদেশে আরো বড় কিছু ক্যাম্পাস আছে, এখনো পরিচয় দেয়া হয় নাই। সময়ের ব্যবধানে আমরা নিজেরা প্রকাশ করার দরকার নেই। অনেকে আবার কেন্দ্রীয় সভাপতি থেকে বড় কেন্দ্রীয় সভাপতি যাব, সবটা আমরা আসলে হইছি না, হইয়া সবটা ছাড়িয়ে দিলে এটা পার্থক্য। যতখান সংগঠনে হইব অতখান প্রকাশ করবো, এর বাইরে নিজ দায়িত্ব দরকার। আর ফেসবুক খালি ফেক নিউজ ধুমাইয়া শেয়ার চলে, লাইভ চলে। দায়িত্বশীল পর্যায়ের লোক হলে 21 তারিখের 1 পোস্টার, আলহামদুলিল্লাহ সব আলিমহলে হয়েছি, আমিরে জামাত আইরা, সরমুনার বিরসাব আইরা, সব মিলে 1 পোস্টার ভাইরাল। পরেও না যায়, এটা কোনো প্রোগ্রামের আয়োজনও করা হয়েছে না। হুজুগে হলে চলবে না, সতর্ক থাকতে হবে। এজন্য আমরা বলছি প্রত্যেকটা জায়গায় সবার অধিকার সমানভাবে নিশ্চিত করতে হবে। আমরা জোর করে কারো অধিকার নষ্ট করব না, কিন্তু যেই ক্যাম্পাসগুলোতে স্বাধীনতার পর থেকে স্বাধীনভাবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা জনপদে আল্লাহর বরত্বের ঘোষণা থাকবে। পৃথিবীর কোন শক্তিশালী লোকের চক্ষু রাঙানো, কোন হুঙ্কার, থ্রেট, নির্যাতন আমাদের থামাই দিতে পারবে না, কণ্ঠস্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ।
সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সদা সর্বদা ছিলেন হাসি খুশি, স্বাভাবিক কথাবার্তা বলতেন। আপনারা কেউ বেজার হইবেন না, এমন মানুষ যুবকের মাঝে পাওয়া যায় সব সময় নিরস নিরস চেহারা ভাই পাওয়া যায় না, বোঝা যায় কত টেনশন ডিপ্রেশন, মুচকি হাসি দিয়ে কথা বলবে, এটা সুন্নাত। আবার কাহ কাহ হা হা মুরব্বি মুরব্বি হয়েছিল, বেশি হাসাহাসি বেশি রসিকতার দরকার নেই। মুচকি হাসবেন, কথা বলবেন, মুসাফা মুআনাকা করবেন, মানুষের সাথে মিলেমিশে থাকবেন, এটা বৈশিষ্ট্য। ওই যে বিদ্রোহী কবি বলেছিলেন, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমার অন্তরে অনেক ব্যথা, চতুর্দিকে ষড়যন্ত্র, নির্যাতন, নিপীড়ন, কিন্তু হাসি মুখে আমাদেরকে পথে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এরা তায়েফে রক্ত ঝরিয়েছে, রাসূলের মনোবল ভেঙে দিতে পারেনি। সেবি আবু তালেব আল্লাহ রাসূল আর সাহাবীদেরকে কম বেশি 3 বছর বন্দী করে রাখা হয়েছে, তাদের মনোবল ভেঙে দেওয়া যায়নি। হিজরত করতে হয়েছে, বাড়িঘর ছেড়ে চলে গিয়েছেন, মনোবল ভেঙে দিতে ওরা পারেনি। আঘাত করেছে, নির্যাতন করে শহীদ করেছে, ইসলামের পথের পথিকদেরকে, আল্লাহর গোলামদেরকে দুর্বল করতে পারেনি। আমরাও সেভাবে হাসি মুখে ফাঁসির মঞ্চে যাওয়ার মন্ত্রকে কাজে লাগিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দুর্বল ইমানদারদের যুগেও আল্লাহর খাস মেহেরবানি, দুর্বল ইমানদারদের যুগেও আমাদের এই কাফেলার শীর্ষ দায়িত্বশীলরা হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়েছেন, এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই, আলহামদুলিল্লাহ। শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির মঞ্চে যাওয়ার সময় কর্মকর্তা দুইজন দুদিকে হাত দিয়ে ধরার চেষ্টা করছিল, উনি বললেন না, আমাকে ধরবেন না, আপনারা যদি আমাকে ধরে নিয়ে যান তাহলে প্রমাণিত হবে আমি যেতে চাচ্ছি না, টেনে হেসড়ে নেওয়া হচ্ছে। আমি আবার মাবুদের কাছে হাসি মুখে যেতে চাই, আপনারা জোর করে নেওয়ার দরকার নেই, আমি নিজেই আমার গন্তব্যে যাব আল্লাহর উপর ভরসা করে। আপনারা যেটাই রায় কার্যকর করবেন হাসি মুখে মেনে নেব, আমাকে টানা হেসটা করে আমার ইমানি দুর্বলতা তৈরি করবেন না। আল্লাহু আকবার। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা খুব স্বাভাবিক, নম্র, ভদ্র, শালীন, আবার কখনো কখনো আমরা অন্যায়ের সাথে আপোষ করব না, আমরা অন্যায়ের ব্যাপারে বজ্রকঠোর থাকবো ইনশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে কারিমার পরের অংশে আল্লাহ তাআলা জানায়া দেন, ফাউফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আল্লাহ রাসূলের অধীনে যারা ছিলেন, নতুন ইসলাম গ্রহণ করেছেন, টুকটাক ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফাউফু আনহুম, সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আর ক্ষমা করলেই শেষ নয়, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহু আকবার। কত সৌন্দর্যমণ্ডিত শিক্ষা, আল্লাহু আকবার। যে নিজে ক্ষমা করব, আবার সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন, আর আমার ভাই বুঝেনি, ভুল করে ফেলেছে, আল্লাহ আমার ভাইটাকেও আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। অনন্য সুন্দর নীতি। আর আমরা ওই জাইলি জমানাল্লাহানি আউস আর খাজরাত গুজরে মারামারি আছে বছরের পর বছর, চলের তো চলের, বড় কারণে ছোট কারণে, কারণে অকারণে ফাইট, লড়াই, মারামারি, যেন মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। এটা দুনিয়াতে এখন বিভিন্ন জায়গাতে আছে না, আর বাংলাদেশও আসিল, আল্লাহর রহমতে আপাতত নাই, আল্লাহ এটাকে দীর্ঘস্থায়ী করুক। আমিন। আপনার মাত বুঝা যান? আচ্ছা, আউস খাজরাত গোত্র যেভাবে বছরের পর বছর মারামারিতে লিপ্ত থাকতো, আমাদের মধ্যে এরকম একটা মেন্টালিটি গ্রো করছে। পারিবারিক দুইটা পরিবারের দ্বন্দ্ব বছরের পর বছর চলতেছে। দাদা বিদায়ের আগে নাতিরে বলতেছে, নাতি তোমার বাবা আমার ছেলে, এটা যে আমার ছেলে, ওই পরিবারের কিচ্ছু করতে পারলো না, মিউ মিউ করে, বাঘের মতো গর্জন দিতে পারে না। আমি তারে বলছি, এরা আমারে অনেক কষ্ট দিছে, তুমি ভালো করে, তুমি একটা জ্ঞান অর্জন করছো, তোমার একটা পাওয়ার আছে, এই পরিবারের একটু ছোট করো, একটু ক্ষতি করো। পারে নাই। নাতি তুমি আমার আশা ভরসা, স্বপ্ন, তুমি কিন্তু পারবা, তোমার সাহস আছে। দাদার স্বপ্নটা তুমি পূরণ করতে পারবা না, নাতিও কয় দাদা জীবন দিয়ে দেবো আপনার স্বপ্ন পূরণ করবো। জাহিলি চিন্তা এরকম আছে, রাজনগরে হয়তো নাই,
দুইটা একই বাড়িতে দুইটা পরিবারে বছরের পর বছর হিংসা, মারামারি, ক্ষতি করা, অথবা এক গ্রামে আরেক গ্রামে, সিলেট অঞ্চলেও কিছু জায়গা আছে মাইকিং করে মারামারি হয়। কয়েক বছর আগে সিলেট বিভাগের এক এলাকার লোক, সে প্রবাসে থাকে, তো দেশে আসছে, আমি দেখা করতে গেছি, এমন অবস্থা এলাকা থেকে ফোন আসছে, ভাই সাহেব দেশও আইসেন, বালা কথা থাকবা কয়দিন, আমরা নো আগামী ঈদের পরে অমুক তারিখ অমুক দিন অমুক সময় নু হেরার লগে লাগি গেছে। কিতা হইছে? মাইরই তো এখন কিতা করতাম, অস্ত্র লাগবো তো, আপনার বাটো পড়ছে মাত্র 25,000 টাকা দিবা, বেশি লাগতো। দেশে বিদেশে কালেকশন করে অস্ত্র তৈরি করতেছে। এটা 2010-15 পরের কথা, মানে ধরেন 24 থেকে 5-7 বছর আগের কথা, আর এখনো এটা চলছে। এটা জাহিলি জমানা 1500 বছর আগের কথা। ক্ষমা নাই, আমারে তুমি কষ্ট দিছো, আমি তোমারে কষ্ট দিতেই থাকি। এটা কি ইসলামের নীতি? বরং ইসলামের নীতি হলো, আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব তোমরা ভালো দিয়ে দাও। মন্দের জবাব কি দিয়ে দাও? ভালো দিয়ে দাও। আমাকে কেউ গালি দিলে আমিও গালি দেব না, আমাকে কেউ কষ্ট দিলে আমি কষ্ট দেব না। দেখুন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আপনাদের জেলার মানুষ, এখন তিনি আপনাদের জেলার সম্পদ, আর বৃহত্তর সিলেটের সম্পদ, আর দেশের সম্পদ না। তিনি বিশ্ব ইসলামী আন্দোলনের মহান নেতা, এবং বাংলাদেশে এই মুহূর্তে নিরপেক্ষভাবে, নিরপেক্ষ জরিপে তিনি এখন সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব, আলহামদুলিল্লাহ। সেই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, তিনি এই সিচুয়েশনে এসে একটু ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। সবাইকে ক্ষমা এটা বলেন নাই, প্রকৃত অপরাধী যারা আইনের আওতায় এনে তাদের শাস্তি হবে। আমভাবে সাধারণ সাপোর্টার যারা আসলে বুঝে নাই, বা বুঝে করলেও এত জুলুম তন্ত্রের সাথে সরাসরি জড়িত ছিল না, তাদেরকে ক্ষমা ঘোষণা করা হয়েছিল। আমাদের লোকেরা অনেকে রাগ করছে, এটা কি কোনো কথা? আমার একজন বলতেছে, ভাই আপনারা তো সুযোগ পাইলে একটু বইলেন, এরকম বললে কি হবে? এদেরকে ক্ষমা করা যায়? ক্ষমা সুন্দর দৃষ্টি লালন করতে হবে। যদি এরকম হিংসা বছরের পর বছর লেগে থাকে, তাইলে আমরাও তো একটা গৃহযুদ্ধের দিকে চলে যাব, দেশের মধ্যে শান্তি আসবে না। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের গর্ব, এই বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক ভারসাম্যহীন একটা তরুণকে মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে হত্যা করা হলো, আপনারা একটু চিন্তা ভাবনা করে বলুন তো, এটা কি ঠিক হলো? কথা বলেন না, এটা কি ঠিক হলো? এটা গ্রহণযোগ্য নয়। যদি অপরাধ করে আইনের আওতায় আনবেন, তদন্ত হবে, যদি প্রমাণিত হয় পানিশমেন্ট হবে। আরেক জায়গায় একটা ছেলে পানি চেয়েছিল, পানি দেওয়া হয় নাই, মারা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য এসেছে ওরা পানি না দিয়ে যুবককে মেরেছে, আর এরা ভাত খাওয়া, ভাত কেমন হলো এটা জানার পরে মেরেছে। জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন পরিবেশের বর্বর লোকদের চাইতেও আরো জঘন্য কাজ এগুলো হচ্ছে, এগুলো সমর্থনযোগ্য নয়। ছাত্রলীগ হোক আর যেই হোক, স্বাধীনতার পক্ষের লোক হোক, আন্দোলনকারী কেউ যদি হয়, নিরপরাধ একজন মানুষ, কিন্তু সাধারণ মানুষকে আপনি ক্ষমতা বলে হত্যা করবেন, এই পাওয়ার আপনাকে ইসলাম দেয় নাই, এই পাওয়ার আপনার সংবিধান দেয় নাই, পাওয়ার কোনো আইন আপনাকে দেয় নাই। এজন্য আপনাদের সতর্ক থাকতে হবে। আপনারাও আবেগে, হ্যাঁ এরকম একজন জালেমের খবর পাওয়া গেছে, আপনি আইনানুগভাবে ধরে আপনি আটকাতে পারেন, ধরতে পারেন, 2-4টা চড়থাপ্পড় দিতে পারেন। শামসুদ্দিন মানিকের মতো এই কাম করেন না। ওই বেচারা মুরব্বী মানুষ কেমনে যে বেঁচে আছে, এমন জায়গায় আঘাত করছে, মারা যাইতে পারে। খবরদার এটা করেন না। চড়থাপ্পড় 2-4টা দিয়ে একটা ধইরা বান্ধিয়া পুলিশকে খবর দেয়, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। কারণ দৌড় দিতে চাইবে, শক্তি দেখাইতে চাইবে, 2-4টা চড়থাপ্পড় দিলে নমনীয় হবে। বাপরে বাপ, হুঙ্কার দিবা, দেখিও পুলিশও দিতে চাইরে, আমার যদি বেশি বাড়াবাড়ি করো আমরাও কিন্তু আইন কার্যকর করি না। ভাই আজ যাইতাম না, তাই না? ঠিক আছে, ভয় দেখাবেন, মাইরেন না। আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দিতে হবে। ক্ষমা সুন্দর দৃষ্টি লালন করতে হবে। বিশেষ করে আমরা যারা ইসলামের পথের পথিক, ইসলামের সৌন্দর্যকে আমরা গ্রহণ করেছি, তারা এক ভাই আরেক ভাইকে ক্ষমা করে বছরের পর বছর হিংসা লালন করব না। ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আমরা যদি আল্লাহ রাসূলের উম্মত নিজেকে দাবি করি, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে চাই, তাহলে আমাদেরকে কেউ ভুল করলে ক্ষমা করে দিতে হবে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নিজের জন্য এবং ওই দিনী ভাইয়ের জন্য। আল্লাহ রাসূলের এক সাহাবী, কথা প্রসঙ্গে আরেকজন সাহাবী জানতে চাইলেন, আপনার একটা ভালো গুণের সন্ধান আপনি দিন, একটু জানান যেখান থেকে আমি শিক্ষা নিতে পারবো। তিনি বলেন, আমি তো দুর্বল ইমানদার, আমার এমন কোন ঈমান, এমন কোন আমলের নজির নাই যা বলার মতো। এরপরে কথা প্রসঙ্গে শুধু এতটুকু বললেন, তবে আমি চেষ্টা করি, আমার একটা চেষ্টা আছে, আমার একটা অভ্যাস আছে, আমি ঘুমাতে যাওয়ার আগে কেউ যদি আমাকে কষ্ট দেয়, আমার সাথে মন্দ আচরণ করে, আমি তাকে ক্ষমা করে দিয়া ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াশাওইরহুম ফিল আমর, ক্ষমা করে দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াশাওইরহুম ফিল আমর, আর কাজ করার ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করে কাজ করো। সুবহানাল্লাহ। পরামর্শ করে কাজ করো। যারা অধীনে আছে তাদেরকে তুমি পরামর্শ, প্রস্তাবনা, কথা বলার সুযোগ দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা ইসলাম শিখিয়েছে। ইসলামের বাইরে গিয়ে দেখবেন অনেক জায়গায় আছে পরামর্শ দিলে আপনার চেয়ার আর থাকবে না, পদ থাকবে না, আপনার সম্মান আর থাকবে না। এত বড় সাহস, তুমি কারে পরামর্শ দিলা? এত বড় দুঃসাহস, তুমি কাকে দৃষ্টি আকর্ষণ করছো? কিন্তু ইসলাম এটা শিখায় না, পরামর্শ করে। অন্য আয়াতে বলা হয়েছে, ওয়া আমরুহু শুরা বাইনাহুম, তাদের বৈশিষ্ট্য হলো তারা পরামর্শ করে কাজ করে। আল্লাহ রাসূল সাহাবীদের সাথে পরামর্শ করার দরকারই ছিল না। আল্লাহ সরাসরি ইলমুল ওয়াহী, কিতাব নাযিল করছেন, আয়াত জানিয়ে দিচ্ছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলে দিচ্ছেন এটাই তো যথেষ্ট। পরামর্শ দরকার ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সাহাবীদের সাথে পরামর্শ করতেন। এই পরামর্শের মধ্যে বরকত রয়েছে, আল্লাহ নির্দেশনা আছে, এর মধ্যে বরকতও আছে, টিম স্পিরিট থাকে। এই যে সিরাত মাহফিলটা বাস্তবায়ন হলো, জাকারিয়া ভাই বা দুইজন মিলেই মাহফিলটা করেন নাই, কয়েকবার, আর না হলে একাধিকবার বৈঠক হয়েছে। সিরাত মাহফিল কবে করা যায়, মেহমান কাকে রাখা যায়, কখন শুরু করা যায়, কখন শেষ করা যায়, কর্মসূচি কি কি থাকবে, কয়টায় শেষ হবে, এরপরে কোন স্থানে করলে ভালো হয়, খোলা ময়দানে গরম বেশি, একটু ইনডোরে কিছু করা যায় কিনা, পরামর্শ করে। আবার আজকের বৈঠক শেষ হলে আপনারা চলে যাবেন, দায়িত্বশীলরা যাবেন না, সবকিছু গুছিয়ে একটু সময় নিয়ে বসবেন। আজকে সবাই ক্লান্ত, তাহলে কালকে সকাল 10টায় পর্যালোচনা বৈঠক হবে। এই যে পরামর্শ করে কাজ করা, যদি এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে একটা ভুল ত্রুটি হয়, পরামর্শের ভিত্তিতে সংশোধন হবে। আর আজকের এই প্রোগ্রাম শুরু এবং শেষ নয়, বলেন ইনশাআল্লাহ। মুন্সিবাজার ইউনিয়নে চাইলে বিশাল ময়দানে, আল্লাহ কবুল করলে সামনে অনেক বড় কর্মসূচিও হতে পারে ইনশাআল্লাহ। এটা শুরুমাত্র, মর্নিং শোজ দ্য ডে, সকাল বলে দিনটা কেমন যাবে, আমাদের সূচনাটাই বলে দিচ্ছে আমরা সামনে অনেক ভালো করব। তাহলে পরামর্শের ভিত্তিতে কাজ করলে এর মধ্যে বরকত আছে। এরপরে সর্বশেষ যে গুণটা আল্লাহ রাসূলের ছিল এবং সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, আমাদের থাকা উচিত, فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين ফাইদা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হয়ে যাবে, ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। মুমিনের অনন্য গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা করে। কঠিন সময়ে আমরা ভরসা করেছি কার উপর? আল্লাহর উপর। এখনো আমরা ভরসা করব আল্লাহর উপর সব সময়। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থা আল্লাহর প্রশংসা করে তার উপর তাওয়াক্কুল করে কাজ চালিয়ে যেতে পারলে দুনিয়া আখিরাতে কামিয়াবি আমরা অর্জন করব, সন্দেহ নাই। আল্লাহ কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কিছু লোক আছে সিদ্ধান্ত নেয়, আজকে রাতে নিল সিদ্ধান্ত, বাদেশা বসে যে আমরা অমুক দিন অমুক সময় এই কাজটা করব।
আজকে রাতে কথা বলছে, কালকে আবার এসার পরে কয় না না এটা হইতো না, হইতো না, অমুক দিন ওলা করবো। আবার পরের দিন মাগরিব পরে উঠিয়া কয় না না হইতো না, অমুক দিন ওলা করবো। এক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে 10টা সিদ্ধান্ত, খালি চেঞ্জ। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, প্রতিটা ক্ষেত্রে অনেক আমাদের মধ্যে এরকম দুর্বলতা আছে। পরামর্শ করে সিদ্ধান্ত নিলে আবার দুর্লমান থাকি, সিদ্ধান্ত কার্যকর করতে পারি না। এরকম হলে চলবে না, এরকম হলে চলবে না। সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কালতু আলাল্লাহ, জোর যাই করো কিংবা মরো। সিদ্ধান্ত নিয়েছি আমরা দেশকে স্বাধীন করব, পিছনে যাওয়ার আর সুযোগ নেই। একটা পর্যায়ে ছাত্র জনতা, আপামর জনতা নেমে গেল। দেখুন, চিন্তা করে পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, স্যার আতঙ্কের ব্যাপার। কি আতঙ্ক? দেখেন ভিডিও, দেখেন স্যার আতঙ্কের ব্যাপার, দেখেন ভিডিও। কি হইছে? একটাকে গুলি করি, এটাকে সরানো হয়, বাকিগুলা দাঁড়ায় থাকে। আহত হয়, এর হসপিটালে পাঠানো হয়, বাকিগুলা দাঁড়ায় থাকে, রাজপথ ছাড়ে না। স্যার আতঙ্কের ব্যাপার। সবাই যখন সিদ্ধান্ত নিয়েছে দেশের জন্য, মানবতার কল্যাণে, জালেমদের বিদায়ের জন্য যে কোনো মূল্যে আমাদের জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও, কারাগারের প্রয়োজন হলেও আমরা ময়দানে থাকব, রাজপথ ছেড়ে দেব না, তখন জালেমরা পালাতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। 45 মিনিট আগেও ম্যাডাম জানতেন না, তিনি 5 আগস্ট সকালবেলায়ও সেনাবাহিনী প্রধানের উপর গরম ছাড়ছেন। আত্মীয় দীক্ষা বানাইছি প্রধান, তোমার সেনাবাহিনীর প্রধান, তুমি কি করলা? আইজিপি দেখো না কি নির্দেশ দিচ্ছে, কিরকম গুলি করে সবাই সরাইছে। সেনাবাহিনী নামার পর থেকে একটা দিন গুলি করলা না তুমি? এমনকি এতটুকু শুনছি, সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনে মেরে ফেলবে, এরকম। এর নাম হলো শেখ হাসিনা আপা। কত জঘন্য, নিকৃষ্ট, রক্ত পিপাসু। কিন্তু লোকেরা বলেছে জীবন দেব। কারাগারে যাচ্ছে ছেলে, মা পিঠ চাপড়ে বলছে, বাবা যা বাঘের বাচ্চা, হাসি মুখে বিদায় দিচ্ছে, জেলে যা, ভয় পাবি না, সাহস বুকে রাখ। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, আমার সন্তানগুলো হত্যা করা হচ্ছে, তবে এরকম করে আমাদের দমানো যাবে না। একজনকে মারবেন 10 জন নামবে, 10 জনকে মারবেন 100 জন নামবে, 100 জনকে মারবেন 1000 জন নামবে, 1000 জনকে মারবেন 1,00,000 জন নামবে, 1,00,000 জনকে মারবেন কোটি জন নামবে। এই আন্দোলনকে থামানো যাবে না, সত্যি থামানো যায় না। এজন্য আমাদেরকেও সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এবার বিজয় ছিনিয়ে আনবো, ডিটারমাইন্ড। চেষ্টা করেছি, চেষ্টা নাই, কিচ্ছু নাই, আর খালি বই আল্লাহ আমারে রিজিক দো, আল্লাহ আমারে খানি দো, আল্লাহ আমারে বড় লোক বানাও, আল্লাহ বড় গাড়ির মালিক বানাও, আল্লাহ আমার মিডিয়াটারে ভাইরাল করিয়ে দাও, আমার চ্যানেলটা তুলিয়ে দাও। যার যার চিন্তা, আমার ব্যবসাটারে আল্লাহ অনেক উপরে তুলিয়ে দাও। একটা ব্যবসা, আল্লাহ 10টা ব্যবসার মালিক আমারে বানায় দাও, 10টা দোকানের মালিক বানায় দাও। না, এরকম করলে চলবে না। ফাইদা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন সিদ্ধান্ত হয়ে যাবে, ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। আমরা শেষ দিকে চলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আজকে আমরা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে কারিমা থেকে এই শিক্ষা গ্রহণ করে যাব। চলাফেরা, ওঠা বসা, প্রতিটি ক্ষেত্রে আমরা অত্যন্ত নরম দিলের অধিকারী থাকার চেষ্টা করব। নম্র, ভদ্র, শালীন, মার্জিত আচরণকে চর্চা করব, রুক্ষ মেজাজকে পরিহার করব, অন্যায়ের ব্যাপারে প্রয়োজনে বজ্র কঠোর হব, কিন্তু নীতি এবং স্বাভাবিকভাবে আমরা সব সময় নমনীয়তা, নম্রতা, সেই সৌন্দর্যকে লালন করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমাদের কাছাকাছি যারা থাকবে, মানুষ হিসাবে আমি ভুল করি, আপনিও ভুল করবেন, একে অপরকে আমরা ক্ষমা করে দেব, এবং মুমিন হিসাবে, মুসলমান হিসাবে এই বৈশিষ্ট্য লালন করব। আমরা আল্লাহর কাছে তাদের জন্য, অন্য ভাইয়ের জন্য, অনেক বোনের জন্য, অন্য বোনের জন্য আমরা ক্ষমা চাইব, আল্লাহ তুই মাফ করে দাও। এরপরে যে গুণটি অর্জন করব সেটি হচ্ছে আমরা পরামর্শের ভিত্তিতে সকল কাজ করার চেষ্টা করব। আর সর্বশেষ, পরামর্শের ভিত্তিতে কাজ যখন সিদ্ধান্ত হয়ে যাবে, সেই সিদ্ধান্ত বাস্তবায়নে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখবো ইনশাআল্লাহ। হতাশার কারণ নাই, নিরাশার কারণ নাই। কালো মেঘ সরে গিয়েছে। আমরা প্রায়ই বলতাম
যে রাত যত গভীর হয় দিনের আলো তত কাছাকাছি আসে। জুলুম যত বেড়েছে, আমাদের প্রত্যাশা ছিল সোনালী দিন আসবে, এসেছে। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, এই দিনকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। এবং সর্বশেষে মজলুম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু আয়োজন করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর আপনাদেরকে এই কথাটি আমি জানিয়ে দিতে চাই, আপনাদের মাধ্যমে গোটা জনপদে এই কথাটা ছড়িয়ে পড়বে, জামাত ইসলামী গতানুগতিক স্বার্থান্বেষী চিন্তা ভাবনা নিয়ে কোনো রাজনীতি করা দল নয়। ক্ষমতার লোভ, ক্ষমতায় প্রয়োজনে আল্লাহ তার রাসূলের নীতিতে যদি আল্লাহ তৌফিক দেন আমরা যাব, কিন্তু জোর করে ছলে বলে কলে কৌশলে যে কোনো ক্ষেত্রে যে কোনো শর্ত মেনে নিয়ে ঈমান আমল আকীদা বিশ্বাসকে জলাঞ্জলি দিয়ে আমাদের এই ক্ষমতার কোনো দরকার নাই। বেসিক্যালি জামাত ইসলামী হচ্ছে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে আল্লাহর এই জমিনে তার বিধানটাকে কায়েম করার জন্য সৎ, যোগ্য, ইমানদার, দেশপ্রেমিক, আল্লাহ ভীরু প্রকৃত নেতৃত্ব উপহার দেওয়ার জন্য, স্বচ্ছ দুর্নীতিমুক্ত নেতৃত্ব উপহার দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বোপরি মানবতার কল্যাণে নিবেদিত থাকার চেষ্টা করে। আসুন, যদি কোনো ভুল ধারণা থাকে আমি জানার চেষ্টা করব, প্রশ্নের মাধ্যমে জানবো, বই পুস্তক পড়ার মাধ্যমে জানবো, দায়িত্বশীলের কাছাকাছি এসে জানবো, কিন্তু ভুলের মধ্যে থাকবো না। এবং জাতি কোনো কিছু জানতে চাইলে তাকে জানার সুযোগ করে দিতে হবে। আমাদের পাঠাগার সমৃদ্ধ, আমাদের গ্রন্থাগারগুলো সমৃদ্ধ, আমাদের সিলেবাস অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত। আমরা কোরআনের সেই অংশটুকু আমরা কোরআনকে ধারণ করব, হাদিস সুন্নাহর চর্চা করব, ইসলামী সাহিত্য ভান্ডার থেকে ইসলামের জ্ঞান আহরণ করার চেষ্টা করব এবং সত্যের কাফেলা আখিরাতে সফলতার বিষয়টিকে প্রাধান্য দিয়ে দুনিয়াতেও শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ কামনা করে যে কাফেলা কাজ করে যাচ্ছে, সেই কাফেলাকে আমরা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দোয়া, পরামর্শ, ভালোবাসা, সক্রিয় ভূমিকা সবকিছু দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন।